হাই, এই কবিতা আমি কিন্তু আবার এসে গেছি, দীপিকা মজুমদার দত্ত। হ্যাঁ, তোমরা হয়তো যারা দেখছো তারা বলবে শুধু কবিতার নাম বললো কেন, আমাদের তো বললো না। সরি, সবাইকেই আমি বলছি। কবিতাকে বললাম কারণ আমি যে কিছুদিন আগে তোমাদের 2 দিন আগেই বোয়াল মাছের একটা রেসিপি দেখিয়েছিলাম, সে আমার রেসিপিটা দেখে বলল এরকম তো করে খাই, একবার কবিতার মতো যেরকম করে করে খায় সেরকম করে যেন আমি করে খাই এবং সবাইকে যেন দেখাই। তার জন্য আমি কবিতার নামটা মেনশন করেছি। তাহলে দেখো, এই যে বোয়াল মাছ, অত বড় মাছ বললাম, আমরা দুজন কর্তাগিন্নি থাকি, খাওয়া হয় না, তার জন্য আমাদের 2 দিন ধরে খেতে হয়। ফ্রিজে ছিল, আজকে এটাকে করব এবং আজকে করব আমি কবিতার রেসিপি অনুযায়ী। ও কিভাবে করেছে সেই হিসেবে ওরা কিভাবে করে। তাহলে আমি চলে আসি আমার কাজে। দেখো, এই মাছের মধ্যে এই যে বোয়াল মাছটার মধ্যে 3 পিস রয়েছে, তাছাড়া মাথা রয়েছে, মাথার পেছন সামনের দিকে যে অংশটা সেটা রয়েছে, ওটা দিয়ে আরেকটা করব। যাই হোক, এই দেখো মাছের নুন মাখিয়ে, নুন দিলাম, হলুদ দিলাম, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর কাঁচা তেল। আমি কিন্তু সবাইকেই দেখাচ্ছি। এই যে আর একটু কাঁচা তেল দিলাম, কাঁচা তেলটা দিয়ে নিই। বোয়াল মাছ একটু কাঁচা তেল দিতে হয়, নাহলে ভীষণ ফাটে বোয়াল মাছ। এবার এগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে, আর কাঁচা তেল, কাঁচা সর্ষে তেল। এই রান্না কিন্তু সর্ষে তেলেই হবে, বুঝেছো? এই রান্নাটা সর্ষে তেলেই হবে। এই যে মাখিয়ে নিয়েছি। এবার আমি তোমাদের বলে দেবো কি কি আমাকে ও বলেছে করতে। সে কিন্তু আমার এই আর কি ফেসবুকেরই বন্ধু, ঠিক আছে? এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি লাগবে। দেখো কি কি লাগছে। এই যে পেঁয়াজ কুচনো, এতে কোনো পেঁয়াজ বাটা পড়বে না, আদা আর রসুন, অল্প করে রসুন নিয়েছে কারণ আমার তো মোটে 3টে মাছ। তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমার হচ্ছে এটা গরম মশলা, আর জিরে ধনেটা আমি মাপ মতো একসাথেই নিয়ে নিয়েছি। এটা লঙ্কার গুঁড়ো, হলুদ, আর নুন লাগছে, সর্ষের তেল, আর যেটা বললো, যেটা আমি কোনোদিনও করিনি, এই যে কামিনী চাল, এটা বেটে আমার মাছটার মধ্যে দিতে হবে। আর একটু কালো জিরে দিতে বলেছে, কালো জিরেটা দেখানো হয়নি, যখন দেবো দেখতে পাবে। তাহলে এই মাছটাও আমার তেল নুন সব মাখানো হয়েছে। এবার কড়াইটার কাছে যাই, গ্যাসে যাই, গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে তেল দিয়ে কি করছি দেখো। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এই যে কড়া, দেখো গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াটাও বসানো হয়েছে। এবার আমি এতে তেল দিয়ে দিচ্ছি। আজকের মাছটা কিন্তু ভাজা হবে, সেদিনকে যেমনি কাঁচা করেছিলাম আজকে কিন্তু ভাজা হবে, ভেজে আজকে মাছটা আমি করব। তেলটা গরম হোক। দেখো তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি এতে এই যে বোয়াল মাছগুলো যে রেখেছি এগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মাছ বড্ড ফাটে, ঢাকা দিয়ে রাখতে হবে। তাহলে মাছটা ভাজা হোক। এবার আমি মাছটাকে দেখছি, মাঝখানে একবার আমি উল্টিয়ে দিয়েছিলাম মাছটাকে। এই যে দেখো মাছ হয়ে গেছে ভাজা, আমার এই যে মাছ ভাজা হয়ে গেছে। আর সেই ফাঁকে আমি আমার বাটা কাজগুলো করে নিয়েছি, যেগুলো বাটতে হবে করে নিয়েছি। এইবার আমি ওই তেলেই কি করব দেখো, ওই তেলেই আমি এখন এই যে কালো জিরেটা দিয়ে নিচ্ছি। তোমাদের বলেছি এরকম করে একটু ঘষে দিলে তার একটা বেশ সেন্ট বেরোয়। তারপর এই যে পেঁয়াজ কুচনো, পেঁয়াজ কুচিটা দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিলাম, এটা একটু লাল হোক। দেখো পেঁয়াজটা হয়ে গেছে। আমি আর তেল, মাছে প্রচুর তেল দিয়েছিলাম বলে আর তেল লাগলো না। আর এই যে জিরে ধনে তোমার হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এবার কি দিচ্ছি দেখো, এইবার এতে তোমার ওই যে আদা আর রসুন আমি
থেতো করে রেখেছি সেই আদা রসুনটা আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনটা থেতো করে রেখেছি, আদা রসুনটা দিয়ে দিচ্ছি। একটু জল লাগবে। বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আঁচটা বাড়িয়ে দিলাম। এইবার এতে আমি ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল হবে না অথচ দেখতে সুন্দর হবে, একটু দিয়ে দিচ্ছি। আর আন্দাজ মতো নুন, এই যে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। যেই তেল ছেড়ে যাবে, আমার মশলাটা কষানো হয়ে যাবে, তখন আমি তোমার ওই যে বেটে রেখেছি কামিনী চাল বলো কি গোবিন্দভোগের চাল বলো, আর কি পায়েসের চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এই ফাঁকে বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। এটা ঠিক খুব মাখা হবে না, আবার খুব জল হবে না, বুঝেছো? এটা ওরকম ধরনেরই হবে। দেখো তেল ছেড়ে গেছে। এইবার আমি এই যে বেটে রেখেছি গোবিন্দভোগের চাল, এই বাটাটা দিয়ে দেবো। গোবিন্দভোগের চাল বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি জল ঢেলে দিচ্ছি। এবার আমি জলটা ঢেলে দিলাম। দেখো ফুটে গেছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এই মাছগুলো দিয়ে দেব। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছ দিয়ে এবার এটা ফুটুক, কারণ মাছের ভেতরে তো যেতে হবে। তারপরে মাছ ভাজা, এর ভেতরে জল রস আর কি তোমার মশলাগুলো না গেলে খেতে ভালো লাগবে না। দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইম রেখে দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। বাটিতে নামিয়ে চাপা দিয়ে দিলাম। এই দেখো নামিয়ে নিয়েছি। বেশি ঝোলও হয়নি, আবার ভীষণ মাখা মাখাও হয়নি, এইরকম করে করলাম। আমি আজকে করলাম, করে খেয়ে দেখি কেমন লাগে। আমি তো কোনো দিন খাইনি, আজকে প্রথম খাবো। আশা করি তার যখন ভালো লেগেছে আমারও নিশ্চয়ই ভালো লাগবে। যদিও জীবের স্বাদ যার যার, কিন্তু আমি মনে করি ভালো লাগবে। তাহলে দেখো এটা করেছি, তোমরাও করে খেও। কবিতা, আমি তোমার মতো রান্না করলাম, দেখবো আজকে খেয়ে কেমন লাগে, তোমাকে আমি জানিয়ে দেবো। আর তোমরাও আমাকে খেয়ে বলো যে নতুন রকম রান্নাটা কেমন খেলে। হ্যাঁ, তাহলে আমি রাখি। বাই, টেক কেয়ার।